বলছেন তো হাই বলো বর চলো চলে, তাহলে চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, সবার আগে মেয়ে ছেলে কি গো মা, পালকিতে যখন থাকলো তোরা বডিগার্ড হয়ে পিছনে থাকবি, আর আমরা আগে আগে যাবো না, কি বলছেন? দেশের তরে দেখেছেন, দেশ যখন স্বাধীন হয়, ভারতবর্ষ যখন আমাদের স্বাধীন হয়, মাতঙ্গিনী হাজরা সে সবার আগে ঝান্ডা নিয়ে নিজের জীবন তুচ্ছ করিয়ে বুক পেতে দিয়েছে, তাই নাই? গুলিতে সে প্রাণ ত্যাগ করেছে, তাই নাই? সব বেটা ছেলে গোটা পিছনে আছে, দেখছে মরে তা মেয়েটা মরুগা, আমরা তো ভালো থাকবো না, কি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন। আস্তে আস্তে এই যে আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, গল্প গল্প করিয়ে যাচ্ছে, দেখ কি বেহায়া জাত দেখেছেন, এই দেখুন দেখুন এত করে বলছে, আপনাদের হায়া লজ্জা নাই? হ্যাঁ, সেই জন্য বলছি শোনো, হ্যাঁ আমি ওই জন্যই তো বলছি, আমারই লোককে বলছি বাবা, তাহলে তুমি যতবার মরেছ আমি ততবার বাঁচিয়ে এনেছি। 70বার মারা গেল সাবিত্রী, 1000 বছর পরমায়ু ছিল নাকি বাবা? 1000 বছর পরমায়ু থাকা সত্ত্বেও সেদিন জমালয় থেকে যমরাজের কাছ থেকে 500 বছর আয়ু দিয়ে সত্যবানকে ফিরিয়ে আনলো, সত্যবানকে ফিরিয়ে আনলো। যমরাজের পায়ে বোধ হয়েছিল, ওরে যমরাজা ধর্মরাজ তার মাকে লাথি মারলো ভালো, সেদিনে দেখো সতী নারীর পর্শে হাইরে মরি হাই, জমের পায়ে গোদ ভালো হইল মিথ্যা বলি না। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, আমার কাছে কথা নাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। আর আমাকে বলছে রামচন্দ্র সেদিন এলো তেতা যুগের মধ্যেখানে অহল্যা পাশানি ছিল, পাথর হয়ে পড়েছিল, আমি একবার মানুষ করে দিলাম, পাশানি থেকে মানবী হয়ে গেছে। আপনাদের ঘাটে মেলা বড় বড় পাথর দেখে এলাম, বুঝতে পারছেন? ওকে একটা এনে দেন দেখি তো কেমন মানুষ করে দেয়, পারবে? সে নারী ছিল, অভিশাপ প্রাপ্ত হয়েছিল, যেমন দেখবেন সাপের মণি পেলে পারে অনেক সময় সেই গায়ে ঠেকালে দেখবেন অনেক বইয়ে দেখা যায় সে মানুষ হয়ে যায়, হয় না? অনেক সময় তার অভিশাপ প্রাপ্তিটা হয়। তাহলে নরকজনী ভ্রমণ করতে গেলে পারে তার পূর্বের জন্ম অভিশাপ থাকলে পারে তাকে একটুখানি ভোগ করতে হবে, নাকি বলছেন? যেমন অষ্টবসু কামধেনু গাভী চুরি করেছিল, হ্যাঁ, তাকে কতদিন এই কলিযুগের মধ্যেখানে সেদিন মরতে গঙ্গার কাছে এসে তাকে মনে করুন শেষ হইতে হয়েছিল, হয়নি বাবা? হ্যাঁ, বৈশিষ্ট্য দেবের কামধেনু গাভী চুরি করে নাই? ভীষ্মদেব যে চুরি করে সেও অপরাধী, আর যে বামাল সামালে সেও মহাপরাধী, নাকি বলছে? সমান অধিকার দুজনা, তাহলে যে সামালবে সেও চোর আর যে চুরি করে সেও চোর, নাকি? বামাল সামাললেই তো তার অধিকারটা সমান সমান হচ্ছে, সেই জন্য 1 বছর ওকে বেশি থাকতে হয়েছিল, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করুন, সেই জন্য তুমি বড়াই করে বলো না যে আমি পুরুষ সব জগতে করেছি ভুল। হ্যাঁ মা, আপনারা লক্ষ্মী ভান্ডার পান না? একে বলবেন আজকে একটা নারায়ণ ভান্ডার চালু করে দিয়ে যেতে বাবাদের জন্য, তাহলে ভালো হবে না? শোনো, হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন, আর ধন যোগে কি হবে যদি না থাকে বেটা, হোলি খাই কি হবে গায়ে যদি হয় ঠেটা, যার বেটা নাই তার বিটি বেটা, আর যার ঘর নাই তার বারান্দায় ওটা। আমার মতো বর্তমানে যদি 5খানা মেয়ে থাকে বাবা মায়ের ভাতের অভাব হবে? আর যদি এর মতো 5টা বেটা থাকে বাবা মাকে মারবে মুড়ো ঝাঁটা, বুঝতে পারছেন? একদিন বেশি মাসে বেরিয়ে গেলে আর ভাত দেব না। এই দেখুন আমার কাকা যেটা মিলে 7টা ভাই, সবারই 2টো করে বেটা ছেলে হয়েছে, আর আমার মায়ের মনে করুন আমি মেয়ে হয়েছি, তো এত আদর করতো আমার দাদু, ছোটবেলা শুনেছি, তখন আমার জ্ঞান হয় না, আমাকে আদর করতো ধন ধন ধনা, এই ধনার জন্য কতজনা করবে আনা গোনা দিয়ে আমার মুখে চুমু, কপালে চুমু, বুকে চুমু, ঠোঁটে চুমু, এখানে চুমু দিত, চুমু দিতে দিতে সেন্টারে চলে যেত, বুঝতে পারছেন? মা বলতো নোনতা নোনতা ডাবের জলের মতো মাল খানিক দিত, খেয়ে নিত, দাদু বলতো টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি। তা তুমি চিন্তা করো বেটা ছেলে কি হবে হয়ে? রামায়ণের মধ্যে এখানে প্রমাণ আছে, দশরথের 4টে ছেলে ছিল, নাকি বাবা? রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজা যেদিন মারা যায় তার পিণ্ড দিতে পেরেছিল? পেরেছে? কে দিয়েছে? এই পুত্র বধূ, নাম যাহার সীতা বটে, কি বলিব ভাবের কথা, শোনো আমার কথা।
গেল। সেদিন পিণ্ড দেখো রামচন্দ্রের হাতে পেল না তো ভালো। সীতা দেবী সেদিন তার পিণ্ড দিয়ে দেয়, তার গোষ্ঠীকেই উদ্ধার করেছে জানেন মহাশয়। দেয় না বাবা? তোমার এত মুখ ছুটি কেন? মুখ ছুটি কেন? বাবারে বাবারে কত কথা বলছে, বলছে আমরাই সব করেছি, এটা কিছু করে না, ঘোড়ার ডিম করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা অশ বিষ শশ মৃগ, চারটে কি? অশ্ব মানে কি? ঘোড়া। বিষ মানে কি? ষাঁড়। মৃগ মানে কি? হরিণ। শশ মানে কি? খরগোশ। তাহলে এরা মানুষ? এরা সব গোটা জানোয়ার বটে। সব গোটা জানোয়ার বটে। আর আমাদের মধ্যে এখানে আছে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রারানী, নাকি বাবা? চারটে নারী আছে না? সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার শনে। তুমি মনে করছো বউ গান করতে যাচ্ছে, 9,000 টাকা নাইট পেয়েছে, আর আমি সরুমুখী বোতল টেনে চিত হয়ে লাল্লায় পড়ি থাকবো, তার সংসার চলবে? ছাড় খার হয়ে যাবে। হ্যাঁ কি বলছেন? বাবারে বাবারে, খুব তো আপনাদেরকে কায়দা করে চাষ করা শেখাইছে। হলুদ জব্দ হয় সিলে, আর বাগদি জব্দ বিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিল্লে। আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। বউর সঙ্গে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, স্বামীর সঙ্গে গালাগালি মন্দ কিছুই করবেন না, ভাত দিতে হবে না, ঘাড়ের লতায় 1 কিল কিলিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে, সারা রাতটা আর উঠতে পারবে না। যেমনকার মা, মানে আপনাদেরকে বলছি না, আপনারা ভালো বাবা, আমার এই লোকটাকে বলছি, বুঝতে পারছি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে পারি, তোমার ফাটা পায়ে তেল দিতে পারি, তোমাকে আদর করতে পারি, তোমাকে জড়িয়ে ধরতেও পারি, আবার লোক ঢুকে মার খাইতেও পারি, নাকি বলছেন? আমি সব করতে পারি, বুঝতে পেরেছ? আবার মাঝে মাঝে পায়ে ধরাইতেও পারি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছিল, ধরে নাই? তাহলে জগতের প্রতি যদি পায়ে ধরে, তাহলে তোমরা বউদের পায়ে ধরলে কি ক্ষতি হবে? হ্যাঁ কি বলছেন? আর কে করেছিল? নারদের চণ্ডীদাস কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল, ব্রাহ্মণ সমাজ তাকে ত্যাগ করেছিল, করে নাই? আর শুধু কাপড়ের ঝুড়ি মাথায় করে নেয় নাই, সেদিন তার পা ধোয়া জলও খেয়েছিল, কি বলছেন? তাহলে শাস্ত্রে প্রমাণ আছে। এখানে আমার ব্যক্তিগত অম্বিকা রসরাজের কোনো ভূমিকা নাই। আচ্ছা, তাহলে জগৎ সংসারে তুমি যেমন পুরুষ, আমি তেমনি নারী। ন যুক্ত অরি, ন শব্দের না, অরি শব্দের নারী কাহারও শত্রু না। আমাদের নাম হচ্ছে মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। আমাদের নাম হচ্ছে প্রকৃতি, নাকি বাবা? প্র শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিত্যে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পাট দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হইতে পারে না। কামন্ধ জীবী যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা সেই নারীতে। কিন্তু কা পুরুষে নারী চেনে না, পুরুষে নারী চেনে না, পুরুষে বাবা নারী চেনে না, পুরুষে বাবা নারী চেনে না, নারী সামান্য ধন কখনো পুরুষে নারী চেনে না। ওনার যা প্রশ্ন ছিল আমি দিয়েছি, আমার লাস্ট কথা এটা। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। যাদের পৌষ মাসের দিনে বউ মরে গিয়েছে, তাদের দুর্দশাটা দেখা কি হচ্ছে, কি বলছে? তাহলে একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হচ্ছে মেন কেন্দ্র। 2 পক্ষ, সবকিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকেই করো লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চমান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হলো কাকা, লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেদিন ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে ঔষধ এনেছিল, বিশল্যকরণী আনে নাই, আর বলেছিল সতী নারী স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ এনে সেই ঔষধ যদি বেঁচে খাইয়ে দেয়, তাহলে পারে লক্ষণ বেঁচে যাবে। যাই নাই? এই জগতে নারীদের সব মনে করুন মাতৃ স্তন ভাণ্ডার জোড়া, আর একজন ছিল নারী, নাম যার
রাবণ ঘরণী মন্দোদরী, তার একটা স্তনভাণ্ডার, সেই স্তনভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়ে দিল, আর লক্ষণ বেঁচে প্রাণ ফিরে পেল। 6 ঋতু পুরুষের জীবনে হলো নারী পারাপারের সেতু, 7 সমুদ্র। হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছিল শিশু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসয়া নামে একটা সতী নারী ছিল, তাকে শিশু বানিয়ে দিয়েছিল নাকি বাবা, 3 জনাকে শিশু বানিয়ে দিয়েছে। তাহলে 9 নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক, নাকি বলছেন? সেই জন্য তো এই মেবার রাজ্যের রানী মীরাবাই সাধন করে না চাইয়ে মনুয়া, ভজন করে না চাইয়ে, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি লাগানা চাইয়ে, साधन करना चाहिए मनवा, साधन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, प्रीति लगाना चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, प्रीति लगाना चाहिए। তাহলে সাধন না করলে পারে, নারীর ভজন না করলে পারে গোবিন্দ পাওয়া যাবে না। ঘরে বাইরে আগমন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাই তো গীতার মধ্যেখানে 18টা নারীকে নিয়েছে ভরিয়েছে, নাকি বলছেন? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, স্কন্ধ মাতা হলো, ব্রহ্মময়ী নারী আছে গো জানেন সুধি দল। ওরে তাই তো আগস্ত মুনি ব্রহ্ম জ্ঞানকে ওরে জানি, সঞ্চয় করবার করে সেদিন জানেন মহাজ্ঞানী। আর নিজের ঔরসজাত সন্তান নয় তো ওরে ধর, তাই তো বলল বিবাহ করো মনের মতো। বুঝতে পারছেন? হ্যাঁ, ব্রহ্ম বলি নারী, ব্রহ্মময়ী সাবিত্রী, সুন্দরভাবে একটা নারী আছে গীতার মধ্যে, 18টা নারীকে ভরা হয়েছে। তাহলে চিন্তা করে দেখো, 18টা যদি নারী না থাকতো, সঙ্গে সঙ্গে গিয়ে কি বলে ওং গঙ্গা বলে না ঠাকুরমশাই, কি গো? চিন্তা করে দেখো। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, গানের আলোচনা বেশি কথা বলবো না, আলোচনা বেশি কথা বলবো না। যাক, এই পর্যন্ত বলে উনি আমাকে 4টে প্রশ্ন করেছিলেন। তুমি আমাকে কি দিয়েছো? আমি মন, প্রাণ, জীবন, যৌবন তোমাকে সব দিলাম, তোমাকে ভালোবাসলাম। নারীর কমল হৃদয়, নরম মন তোমাকে দিয়েছি আমি অনুক্ষণ। তোমার জন্য আমার কুল গেল, টাইটেল গেল, গোত্র গেল, নাকি বলছেন? সব কিছু চলে গেছে, আর কিছু আছে? তাহলে আর দেওয়ার কিছু থাকে বলুন তো? ভালোবেসে কত কি আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখলে না। ও নিজেই মুখে আলোচনা করছে যে নাম যার বৃহস্পতি, বলছে মমতার উতত্ত স্ত্রী মমতা, একবার রমন দাও বলছে না? ও নিজেই বলেছে, উনি কিন্তু নিজেই বলেছে রমন দাও। তাহলে ভাসুর হয়ে যদি ভাদুর বউর কাছে রমন চাই, তাহলে মাল কি হবে? হ্যাঁ, ভাসুর না অসুর, কে ভাসুর মানবে? ওই জন্য তো মেয়েগুলো এখন ভাসুর মানে না, মাথায় কাপড় দেয় না। ঠিক করো, আমি দিই না, তোমরাও দেবে না। দেওয়া কি দরকার আছে? দিতে দরকার নেই, দেওয়া দরকার আছে? হ্যাঁ, তুমি আমার পিতা হতে পেরেছো? হতে পারো নাই। নিজের মেয়ে সন্ধ্যাকে তুমি হরণ করেছো। কি ঠাকুরমশাই, ত্রিসন্ধ্যা গায়ত্রী যেটা জপ করে দেখবেন, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা করে নাই? তাহলে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা নিজের মেয়েকে হরণ করেছে, বৃহস্পতি ভাদুর বউকে হরণ করেছে। হ্যাঁ, ভাসুর হয়ে ভাদুর বউর কাপড় ধরে টানাটানি করেছে, তার সম্মান হানি করেছে, করে নাই? হ্যাঁ, লজ্জা লাগে না? তোমার গলায় দড়ি জোটে না? তো তুমি এত বড় বড় কথা মুখে বলছো কি করি? সেই জন্যই তো নারী আর পুরুষকে বিশ্বাস করে না। করে এই কদিন আগে জানেন কি বলবো, একটা ছেলে বিয়ে করে গিয়েছে আমাদের গ্রামে, তার 2টো বাচ্চা হয়েছে, একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে, মানে 2টো ছোট ছোট ছেলে হয়েছে। দিশে কেড়ে লাগিয়েছে, দিয়ে একটা মেয়ে কোথা থেকে কলকাতার হাওড়া স্টেশনে জুটিয়ে ফেলেছে। দিয়ে বলছে হ্যাঁ গো আপনার বিয়ে হয়েছে? বলছে না আমি এখন বড় আছি, বিয়ে করার জন্য মেয়েই পেছি না। সেই মেয়েটাকে বিয়ে করে চলে এসেছে। আসার পর দেখছে ও বাবা, এ তো 2টো ছেলের বাবা, গালে তো স্টোল পেরে গিয়েছে, নাকি বলছে স্টোল পড়ে গিয়েছে। গরু যতই বুড়ো হোক, শিং ভাঙা হলে কি হবে? যদি মেকআপ টেকআপ করে হাটে তোলা হয়, তা তার টোলটা যাবে? তাহলে এদিকে মনে মনে ভাবছে তুমি বড় চাইলে হবে না। হ্যাঁ, বাবারে এদেরকে কি বলে গো? বউ মরা। বাংলা কথা কি বলে? আপনারা মেল করে নেন, আমি বলবো না, নাকি বলছেন? ধামা ধরা, কি বলছেন? কত কথা বলি, চার বেশি বলবো না, যাক অনেকখানি বললাম, উনি আসুক।
টাকার বেলা সমান সমান কম বেশি নাই। আমার অনেকক্ষণ হয়ে গেল আর আমি বেশি থাকতে পারছি না, নাকি বলছেন? এবার উনি আসুক, ওকে খালি গান করিয়ে নেন। বাবারে বাবারে, 12 বছর পরে এসেছে, বুঝতে পেরেছেন? খানিক ভালো করে একটুখানি দইয়ে নেন, বুঝতে পারছেন? তাই সেদিন মেবার রাজ্যের রানী, তুমি নিজেই স্বীকার করেছো 4 যুগে পুরুষরা নারীর কাছে ভিক্ষা চায়, নাকি বলছেন? মান ভিক্ষা নয়, মান ভিক্ষা একজন চেয়েছিল, কে? জগতের পতি সেই গোবিন্দ, সে তো মান, সে নিজের দোষে, আমার দোষে নয়। ইশারাতে বলরাম দাদা ছিল, তোরা কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাইতে গিয়েছে, একবারে রাত হয়ে গিয়েছে, ভোরবেলায় চলে এসেছে। আপনারা বলুন তো বাবা, সময়ে শাক ভাত ভালো, অসময়ে ভালো আছে? অসময়ে যদি ঘি ভাত খায় অম্বল ধরে যাবো তো, নাকি বলছেন? হ্যাঁ, সব জিনিসের একটা লিমিট থাকা দরকার। তাহলে সে কথা বললা তো চলবে না, এটা তোমারই দোষ। তাই তো বলছে, বাবারে বাবারে, সকালবেলায় বলছে, ললিতা বাবা কত সুন্দর ভাব দেখেছেন। দরজা খুলতে বলছে, ললিতা বলছে, কোথায় ছিলে গত নিশি? নাকি গত নিশি কোথায় ছিলে, কার কোন যেমন মজা ইলে, আমায় তুমি বলো খুললে। বাবারে, হাজরার দাগ রয়েছে মুখে, চাচর কেসের চূড়াটি তখন বুকের মাঝে, নাকি বলছেন? ধরা পড়িয়ে গিয়েছে দিয়ে আজকে আমার কাছে মনে করুন এ ডপ টপাইতে এসেছে, নাকি? তাহলে তো হবে না, যাক। তাই যাওয়ার সময় তোমাকে কি বলবো জানো? রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলো মীরা পাগলিনী, রানা বলো মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আপনারা জানেন নারীর রূপ যদি এত খারাপ হতো, নারায়ণ মোহিনী রূপ ধারণ করতো না সুধা বন্টন করার সময়, নাকি বাবা? নারী যদি এত খারাপ হতো, কৃষ্ণ সেদিন আয়ন ঘোষের ভয়ে নিধু বনে কালী সাজতো না, নাকি বলছেন? সাজতো? তাহলে পুরুষ হয়ে পুরুষের রূপ সাজলো না কেন, ধরলো না কেন? নারী রূপ ধারণ করা কি দরকার ছিল? সে জগতের প্রতি সেই তো নারী হয়েছে, নাকি বলছেন? কাজী নজরুল ইসলাম কলম দিয়েছেন, বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী, অর্ধেকটা নর। কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা কেটে দিতে হবে, নতুন করে কলম বসাইতে হবে, নাকি বলছেন? এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি
রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস এই পর্যন্ত বলে আমি আমার দ্বিতীয় পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক। তবে একটা কথাই বলো, প্রথম থেকে যারা 4:30 ঢোল দিয়েছি সুন্দরভাবে প্যাকটাপ লোক বসে আছে আমার বাবার দল, যেন মিলন গীতি না শুনে বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলনও হবে না, বুঝতে পারছেন?